الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب أولئك الذين يتوب الله عليهم وكان الله عليما حكيما. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান সত্তার জন্য যিনি সব ধরনের ত্রুটি এর ঊর্ধ্বে, যাবতীয় প্রশংসনীয় গুণাবলীতে মণ্ডিত, দুর্বলতা অপারগতা থেকে সম্পূর্ণ মুক্ত, যেই মহান সত্তা দেওয়া তৌফিকে আমরা
জুমার দিনে নির্ধারিত সময়ে মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ লাভ করেছি। শুরুতেই সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকর আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম, রহমত ও শান্তি বর্ষিত হোক পৃথিবীর অদ্বিতীয় ব্যক্তিত্ব রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অতঃপর সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের সংক্ষিপ্ত খুতবা এর লক্ষ্যে কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা উল্লেখ করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক আতা করলে আয়াতকে সামনে রেখে কিছু কথা বলে সংক্ষিপ্ত খুতবা শেষ করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। এই পৃথিবীতে এসে মানুষ শয়তানের ওয়াসওয়াসায় প্রবৃত্তির টানে পৃথিবীর রকমারি রব এবং ঢঙ্গে নিজেকে হারিয়ে ফেলে কিংকর্তব্য বিমূঢ় হয়ে শয়তানের দাসে পরিণত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার দাসত্বের জন্য, কিন্তু মানুষ তার জ্ঞান বুদ্ধিকে কাজে না লাগানোর কারণে, প্রবৃত্তির অনুসরণের কারণে মানুষ শয়তানের দাসে পরিণত হয়। শয়তানের দাস থাকা অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে তার জন্য জাহান্নাম রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা স্পষ্ট করে দিয়েছেন, যারা শয়তানের অনুসরণ করবে তাদেরকে এবং শয়তানকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করা হবে। লাআমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাঈন। শয়তানকে বলেছেন তোমাকে এবং তোমার অনুসারীদেরকে দিয়ে জাহান্নাম পূর্ণ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়ালু। তিনি বড় দয়ালু হওয়ার কারণে বান্দা ভুল করে যদি পাপ করে থাকে, অন্যায় করে থাকে, এরপরে আবার সংশোধনের জন্য তাকে সুযোগ দিয়েছেন। যে পাপ হয়েছে, অপরাধ হয়েছে, সে ভুল করেছে, এর সংশোধনের সুযোগ তো আছে। এমনকি যে অপরাধটা হয়ে গেছে সেই অপরাধের শাস্তি থেকেও নিজেকে পরিচ্ছন্ন করার পদ্ধতি দিয়েছেন আল্লাহ। এটা বড়ই আল্লাহর একটা মেহেরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য তওবার দরজা খুলে রেখেছেন। তওবার দরজা। মানুষ ভুল ভ্রান্তি করে, মানুষ কখনো অশ্লীল কাজ করে। আল্লাহ বলছেন আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যখন মানুষেরা কোনো অশ্লীল কাজ করে অথবা অন্য কোনো পাপ কাজ করে যার মাধ্যমে নিজের উপরে জুলুম করে বসে, এরপরে আল্লাহ স্মরণ হয়, আল্লাহর শরণ হয়ে আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাদেরকে ক্ষমা করেন। ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে আছে আর গুনাহ মাফ করতে পারে? গুনাহ মাফ করার মতো আর কারো শক্তি নেই, কারো ক্ষমতা নেই, কারো শক্তি নেই। এমনি যদি কোনো পর্যায়ে কেউ কোনো ত্রুটি করে দুনিয়ার ক্ষেত্রে, মনে করেন যে মেম্বারের সঙ্গে ডিস্টার্ব হলে চেয়ারম্যানে ওটা হয়তো সমাধান করে দিল, যা হয়েছে হয়েছে, শেষ, মাফ করা। কখনো আরো উপর পর্যায়ের ব্যক্তি, আরো উপর পর্যায়ের যার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি তার থেকে বড়জনের সঙ্গে যদি হয়ে থাকে, কোন এমপি বা মন্ত্রীর সঙ্গে কোনো সমস্যা হলো, প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট সেটাকে ওইভাবে ওটাকে হস্তগত করতে পারে, বিষয়টাকে সমাধান করে দিতে পারেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মহান আল্লাহ, তার উপরে কারো কর্তৃত্ব নেই। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে যে সমস্যাগুলো, বান্দা যে অপরাধ করেছে, বান্দা আল্লাহর হক নষ্ট করেছে, বান্দা যে ধৃষ্টতা প্রদর্শন করে থাকে, আল্লাহ ছাড়া মাফ করতে পারে এমন কোন শক্তি এই ক্ষেত্রে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই তওবার সুব্যবস্থা করে রেখেছে। যখন ভুল করবে, ভুলের পরে মানুষ যদি অনুতপ্ত হয়, নিজের ভুল স্বীকার করে নিজেকে পরিচ্ছন্ন করার মানসিকতা আল্লাহর কাছে যদি সে ক্ষমা প্রার্থনা করে, ফিরে আসে ভুল থেকে, আল্লাহ তওবা কবুল করেন। আল্লাহ তাই বলছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহাল। যে সব লোকেরা অজ্ঞতাবশত, না বুঝে, না জেনে
কোনো অন্যায় করে পাপ কাজ করে বসে, তাহলে এই অন্যায়ের কারণে, এই পাপের কারণে যে শাস্তি তার জন্য অবধারিত হয়ে যায়, কিন্তু এমন পর্যায়ে পাপ করার পরে যদি সে তওবা করে, তাহলে আল্লাহ তাদের তওবা কবুল করবেন। তবে পাপ করার পরে বিলম্ব করা কখনো সমীচীন না। পাপ হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, বান্দার যে কোনো সমস্যা হয়েছে এই ধরনের, খুব তাড়াতাড়ি করে আল্লাহর কাছে ক্ষমা চাইলো, তওবা যদি করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত তওবাকারীর, এই সমস্ত অপরাধীর তওবাকে তিনি কবুল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য আয়াতেও তওবার ব্যাপারে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু বলছেন। বলছেন ইন্না রাব্বাকা লিল্লাযীনা, তোমার প্রতিপালক ওই সমস্ত লোকদের জন্য যে সমস্ত লোকেরা পাপ করেছে, পাপ করার পরে সুম্মা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু, তওবা করেছে, ভুলের সংশোধনী নিয়ে এসেছে, তাহলে ইন্না রাব্বাকা মিন বাদি যালিকা, এরপরে এই যে ভুল করলো, ভুল করার পর তওবা করলো, তওবা করলে এই সমস্ত লোকদের জন্য এখন আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ বড়ই দয়ালু এবং ক্ষমাশীল। তাহলে মানুষ মাত্রই ভুল হতে পারে, ভুলের ঊর্ধ্বে মানুষ নেই। ভুলের জন্য কখনো ভুল করার পরে হঠকারী করা, বাহাদুরি করা, গর্ব করা, অহংকার করা, ধৃষ্টতা প্রদর্শন করা, এগুলো হলো আর অজ্ঞতার পরিচয়, মূর্খতার পরিচয়। বরং ভুল হয়ে গেলে খুব তাড়াতাড়ি করে তওবা করে আল্লাহর কাছ থেকে মাফ নেওয়া দরকার। এটাই হলো বান্দার জন্য সমীচীন, এটাই বান্দার করা উচিত। কারণ আমরা দুর্বল, যদি ভুল করে ওইভাবে থেকে যায়, তাহলে আল্লাহর রসুল থেকে, আল্লাহর আযাব থেকে বাঁচার আর কোনো পথ থাকবে না। সম্মানিত উপস্থিতি, আমরা এক পৃথিবীতে বসবাস করছি। এই পৃথিবীটাকে না চিনার কারণে নানাবিধ অন্যায়ের সঙ্গে আমরা জড়িত হচ্ছি। পৃথিবীকে পাওয়ার জন্যে, এই দুনিয়া অর্জনের জন্যে নানাবিধ অপকর্ম, অন্যায়, অশ্লীলতা, বেহাপনা, হারাম এর সঙ্গে জড়িত হয়ে পড়ি। এই পৃথিবীটা অনেক তুচ্ছ, নগণ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহব, জেনে রাখো এই যে দুনিয়াটা আছে না, এটা হলো খেল তামাশা। মানে খেল তামাশার মতো, বাচ্চা কাচ্চা যেমন খেল তামাশা করে না, এখনে দেখবেন যে বিভিন্ন পাক শাকের কিছু তৈরি করছে, ঘর বানাচ্ছে, ফেলে দিয়ে চলে গেল, মানে ওটা কোনো দাম নাই, গুরুত্বহীন, মূল্যহীন। এই পৃথিবীটা ওই ধরনের, এই পৃথিবীর বিশাল দাম আছে, হাজার হাজার বছর আপনি পৃথিবীতে বসবাস করতে পারবেন। তাই পৃথিবীর ঘর বাড়ি, পৃথিবীর শান শৌকত, বিভিন্ন সৌন্দর্যকে খুব গুরুত্ব দিচ্ছেন, মূল্যায়ন করছেন। না, এটা জ্ঞানের পরিচয় না। এই পৃথিবীর জীবন খুবই সামান্য, এই সামান্য কিছুর জন্য অনেক কিছু করার প্রয়োজন নেই, শুধু জীবনটা পাড়ি দেওয়াই হলো কাজ। এই পৃথিবী হলো পরকালে পৌঁছার একটা মাধ্যম। এই পৃথিবী পাড়ি দিয়ে পরকালে যেতে হবে। এই পৃথিবী পাড়ি দেওয়ার ক্ষেত্রে যদি আমাদের অবস্থান যদি ভালো হয়, তাহলে পাড়ি দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো। আর যদি এই ক্ষেত্রে আমরা যদি সঠিক পথে থাকতে না পারি, তাহলে জাহান্নামে যেতে হবে। আলিয়াযু বিল্লাহ। আল্লাহ বলছেন পৃথিবীটা হলো লাইবু ওয়া লাহু ওয়া জিনাতু ওয়া তাফাফুরুম বাইনাকুম ওয়া তাকাথুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। খেল তামাশার উপকরণ আর জিনা, সৌন্দর্য। কে কত বেশি সাজতে পারে, কার গাড়িটা কত বেশি সৌন্দর্যমণ্ডিত, কার বাড়িটা কত বেশি হয়, কার ছেলেটা কত বেশি, কার স্বামী বা স্ত্রী কত বেশি সৌন্দর্যমণ্ডিত, এগুলো নিয়ে মানুষ বাহাদুরি করে। মানে দুনিয়ার বাস্তবতা হলো এটা। এরপরে ওয়াতাফাখুরুম বাইনাকুম, তোমাদের মাঝে পরস্পরে ফখর করা, আমার বেশি,
আমার উন্নত, আমারটা ভালো, এইরকম পরস্পরই ফখর করে, গর্ব করে, অহংকার করে। এবং এই দুনিয়ার জীবনটা হলো নিজের সম্পদ, নিজের সন্তান সন্ততি, এর ক্ষেত্রে কার বেশি মানুষ এটা কেমন আছে। হ্যাঁ, আমার ছেলেটা বেশি, আমার ছেলে ব্যারিস্টার, আমার ছেলে জাজ, আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে ডাক্তার, আমার ছেলে মন্ত্রী। এই নিজেরটা কারটা কত বেশি আছে, ওর একটা তো আমার তিনটা ছেলে, তিনটাই তিন রকম, তিন পর্যায়ে আছে। এই যে বেশি দাবি করবে, আরে ও 1,000 কোটি টাকার মালিক, আমি তো 3,000 কোটি টাকার মালিক। ওর 1 বিঘা জমি, আমার 50 বিঘা জমি। ওর ঠাকুরগাঁও বাসা বাড়ি আছে শহরে, আমার রাজধানী শহরে আছে, আমার আমেরিকায় আছে। এই যে সম্পদ, সন্তান এবং সম্পদের ক্ষেত্রে সব সময় এগুলো নিয়ে আমার বেশি, ওর থেকে আমার বেশি, এই ধরনের মানুষ করে থাকে। আল্লাহ বলেন কামাযালি গায়যিন আ'জাবাল কুফফারা নাবাতু থুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা থুম্মা ইয়াকুনু হুতামা। যেই দুনিয়াতে মানুষ সৌন্দর্য নিয়ে আর বেশি, আমার বেশি, আমার ওর থেকে বেশি, এই অহংকার, ফখর, দাম্ভিকতা, যা কিছু অনেক কিছু করে থাকে, নিজেকে বড় করার চেষ্টা করে, অন্যের উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আল্লাহ বলছেন এই পৃথিবীটা কেমন জানো তোমরা? এই পৃথিবীটা হলো কামাযালি গায়যিন আ'জাবাল কুফফারা নাবাতু। বৃষ্টি হইল, বৃষ্টি হওয়ার পরে ক্ষেত খামার বা তরুলতা, যেগুলো থেকে মানুষ আহার করে থাকে, পশু পাখি আহার করে থাকে, এগুলো খুব ভালো হলো। একবারে কৃষকের মন আনন্দে নেচে উঠছে, বাগবাগ হয়ে গেছে খুশিতে, মন প্রফুল্ল হয়েছে। এরপরে এই অবস্থায় থাকতে হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে কোনো ফাইসালা এসে গেল। মনে করেন যে গম বা ধানটা হয়েছে, পূর্ণতার কাছাকাছি পৌঁছেছে, এমন সময় শিলা বৃষ্টি আসলো, এসে সব কিছুকে চূর্ণ বিচূর্ণ করে দিল। এই ধরনের আল্লাহর পক্ষ থেকে কোনো গজব চলে আসলো, তারপরে দেখবেন 2-1 দিন পরে এটা শুকিয়ে গেল, এটা রং পরিবর্তন হয়ে গেল, খড়কুটায় পরিণত হলো, বাতাসে যেন উড়িয়ে যাচ্ছে, এই ধরনের হলো। সামান্য একটু বৃষ্টি হলো, বৃষ্টিতে এই ধরনের ফসল ক্ষেত খাওয়ার হলো। আবার আল্লাহর ইচ্ছায় গজব আসলে, কোনো কিছু আসলে সেটাকে ধ্বংস করে দিল। ওই যে আনন্দে নাচছিল মনটা, এরপরে দেখা আর নিঃস্ব হয়ে গেল। ওর কিছু টাকা যদি ছিল ওটা ব্যয় করেছে, প্রয়োজনে কেউ ঋণ করে কর্জ করে ওই ক্ষেতের ক্ষেত্রে সে ব্যয় করেছে, আর আনন্দে যেন নাচতেছে, আমার অনেক কিছু হয়েছে, অনেক কিছু হয়েছে, অনেক হিসাব করছে, এই ফসলটা উঠলে তো এত কোটি টাকা আমি পাচ্ছি। কিন্তু হঠাৎ করে আল্লাহর ফায়সালায় যখন শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, এরপরে দিশেহারা, হাইরে কি হবে, এখন কি হবে। এমন একটা উদাহরণ দিচ্ছেন আল্লাহ দুনিয়ার সঙ্গে। দুনিয়াটার অবস্থা হলো একরকম, মানুষ জন্ম নিয়েছে, জন্ম নেওয়ার পরে আস্তে 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 হাঁটতে শিখছে, চলতে ফিরতে শিখছে, বড় হচ্ছে। আস্তে আস্তে যখন যুবক হলো, শরীরে যখন শক্তি এসেছে, রক্তের তেজে যেন ছুটাছুটি করছে, কারো কথা সহ্য করতে পারে না, কিছু হতে না হতে মারপিট, অত্যাচার, গালাগালি, অশ্লীলতা, বেহাপনা, গান বাজনা, যা কিছু আছে সব কিছুর সঙ্গে আমি তো হয়ে গেছি একজন, আমার সাথে আর কে পারে, এমনটা করে আস্তে আস্তে দুর্বল। হঠাৎ করে দেখেন যে জীবন শেষ হয়ে গেল, মৃত্যু চলে আসলো। হায়রে মৃত্যু, এতদিন যে অনেক কিছু মনে করছিলাম, আমি তো এত টাকার মালিক, এতটা বাড়ির মালিক, এত কোটির মালিক, এত বিঘা জায়গা জমি রয়েছে, আমার বাহুতে শক্তি রয়েছে, আমার দলবল অনেক রয়েছে, সন্তান সন্ততি অনেক রয়েছে, কিন্তু হঠাৎ করে কি হলো, এখন এমন জায়গায় নিয়ে যাচ্ছে, মন যেতে না চাইলেও এক জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে সাথে আর কেউ থাকবে না, যেতে ইচ্ছা করে না, তারপরে আপনজন ওইখানে পৌঁছাই দিচ্ছে, যেতে মন চাই না তাও যেতে হচ্ছে। সাথে কোনো সম্বল নেই, কাপড়ের কাপড়টুকু নিয়ে, এইটুকুই শেষ সম্বল, যেন কাপড়ের কাপড়টুকু নিয়ে উপস্থিত হতে হচ্ছে। আর এই পরবর্তী জীবনে গিয়ে, দুনিয়ার জীবনে যখন আমার 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 মনে করেছে, বাহুবল দেখিয়েছে, দুনিয়াকে নিয়ে আনন্দে একেবারে আত্মহারা হয়ে গেছে, কোনো হারামকে হারাম মনে করে না, হারাম দেখে চলতে হবে এটা প্রয়োজন মনে করে না। এই কারণে চোখের সরিষার ফুল দেখবে, হায়রে কি হলো, কি হলো আমার,
জামাত, ওই কৃষকের যেমন সব ধ্বংস হয়ে দিশেহারা হয়ে গেল, ওই পরকালে গিয়ে এই ধরনের দিশেহারা দুনিয়াতে তো শুধু ভালোই বড়াই দেখাইলাম, আমার অনেক, আমার ছেলে অনেক, আমার ছেলে এটা সেটা, আমার ধন সম্পদ এত এত, কি হলো এখন? কিছুই তো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان। পরকালে আছে এখন ভয়ঙ্কর কঠিন আযাব অথবা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং আল্লাহর রেজামন্দি। দুনিয়াতে থাকা অবস্থায় দুনিয়ার প্রতারণা থেকে নিজেকে রক্ষা করতে পারে, নিজেকে যদি সংবরণ করতে পারে, শরীয়ত দেখে দেখে যদি সঠিক পথ অবলম্বন করতে পারে, এমন লোকদের জন্য পরবর্তী জীবনে এদের জন্য রয়েছে ক্ষমা। অজান্তে ভুল ত্রুটি হয়েছে, অনিচ্ছাকৃত হয়ে ভুল ত্রুটি হয়েছে, অথবা ভুল ত্রুটি হওয়ার পরে জেনে শুনে ভুল করে সে তওবা করেছে, এদের জন্য ক্ষমা। আল্লাহ ওই দুনিয়ার ত্রুটির জন্য তাদেরকে আর পাকড়াও করবেন না, এবং আল্লাহকে খুশি করার জন্য দুনিয়া নিয়ে পাগল হয়নি, দুনিয়ায় মূল লক্ষ্য উদ্দেশ্যে পরিণত হয়নি, বরং পরকালে তার মূল টার্গেট ছিল পরকালে কল্যাণ অর্জনের জন্য জামাতের সঙ্গে সালাত পড়েছে, হারাম থেকে দূরে থেকেছে, রং তামাশা থেকে দূরে থেকেছে, অন্যায় অশ্লীলতা থেকে দূরে থেকেছে। এই কারণে আল্লাহ খুশি হবেন তার উপরে, আল্লাহর জান্নাতের মেহমান হবে। সম্মানিত উপস্থিতি, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, ও মানুষেরা, তোমরা দুনিয়া নিয়ে এত প্রতিযোগিতা করো, দুনিয়া নিয়ে এত মাতব্বরি করো, দুনিয়া নিয়ে তোমরা অহংকারী করো, দেখো তোমার দুনিয়া হলো মাতাউল গুরুর। যে দুনিয়াকে নিয়ে গর্ব করছো তুমি, এই দুনিয়াটা হলো প্রতারণার সামান্যতম উপকরণ। মাতাউল গুরুর ছলনার একটা, ছলনাময়ী একটা উপভোগ্য জিনিস। এখানে সাবধান থাকো, ছলনায় পড়লে জীবন ধ্বংস করে দিবি। এই দুনিয়ার ছলনায় পড়লি জীবন শেষ, পরকাল শেষ করে দিবে, ধ্বংস করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করছেন। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাইছি দুনিয়া বড়ই প্রতারক, দুনিয়ার বহু রূপ রয়েছে, দুনিয়ার অনেক বিভিন্ন ধরনের সৌন্দর্য উন্মুক্ত করে দিয়ে আকৃষ্ট করার চেষ্টা করবে। এর মাঝে বাঁচবে শুধু তারাই যাদের লক্ষ্য হবে পরকাল। আল্লাহর সহযোগিতা কামনা করবি, সঠিক পথে থাকার জন্য কোরআন এবং সুন্নাহ দেখে সামনে পা বাড়াবে, সেই লোকটাই বাঁচবে, নচেত দুনিয়ার কাছে নিজেকে হারিয়ে ফেলবে। তাহলে দিন অনুযায়ী যে চলবে সে বাঁচতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাদের সাবধান করেছেন। এমন কিছু অনুষ্ঠান, এমন কিছু মাজলিস রয়েছে, যেই মাজলিস গুলোতে দিন পরিপন্থী কার্যকলাপ হয়ে থাকে, যে অনুষ্ঠানগুলোতে, যে দিবসগুলোতে, যে মাহফিলে, যে মিটিং এ দিন পরিপন্থী কথা হয়, ইসলাম বিরোধী কথা হয়, কোরআনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হয়, কোরআনের বিরুদ্ধে কথা হয়, কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে উপহাস করা হয়, খবরদার এগুলোর কাছে যেও না। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনা কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। আল্লাহ বলেন, যেই সব লোকেরা অমুসলিমদেরকে, কাফেরদেরকে বন্ধু মনে করে, তাদের সংস্কৃতির অনুসরণ করে, তাদের কালচারের অনুসরণ করে, ওগুলোতে স্বার্থে গর্ববোধ করে, নিজেকে আধুনিক আধুনিকা দাবি করে, হ্যাঁ আমি হয়ে গেছি একবারই পাশ্চাত্যের সংস্কৃতিতে, সে সংস্কৃতিবান হয়েছে, এরকম ওদের আদর্শে আদর্শবান হয়েছে, এগুলো নিয়ে গর্ব করে, বড়াই করে, অহংকার করে। আল্লাহ বলে, আয়াত্তাগুনা ইনদাহুমুল ইজ্জাহ,
যে ওই ইহুদিদের সংস্কৃতি নিয়ে, কাফেরের সংস্কৃতি নিয়ে, অন্যের কালচার নিয়ে যারা গর্ব করে, এরা কি ওদের কাছ থেকে সম্মান পেতে চায়? জেনে রাখা দরকার, সব ধরনের সম্মান ও ইজ্জতের মালিক হলেন আল্লাহ। ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। এরপরে বলছেন ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাব, কোরআনে নাজিল করা হয়েছে যে যখন তোমরা দেখবে আয়াতিল্লাহি ইউকফারু বিহা আও ইউস্তাহজাউ বিহা, আল্লাহর কোন আয়াতকে নিয়ে কেউ কুহুড়ি করছে, অস্বীকার করছে, এগুলা হইল নাকি, এগুলা আগের কল্প কাহিনী এখন চলে নাকি, এগুলা সেকালের জিনিস এখন আধুনিক যুগে চলে নাকি, রং তামাশা করবে না, একটু জীবনটাকে এনজয় করবে না, কি করবে আর কখন? আরে মরে গেলে তো সব শেষ। এই ধরনের ঠাট্টা এগুলা বুড়া লোকদের মানার কাজ, এগুলা ওগুলা মুন্সিরা করবে, হুজুরেরা করবে, ঠাট্টা বিদ্রুপ করবে দিনের বিধানকে নিয়ে, কোরআনের আয়াতকে অস্বীকার করবে বা ঠাট্টা বিদ্রুপ করে থাকে যদি এরকম কেউ করে, তাহলে ওই সমস্ত লোকদের সঙ্গে তোমরা বসিও না। ফালা তাকউদু মাআকুম হাত্তা ইয়াকুদু ফি হাদিসিন গায়রি, যতক্ষণ পর্যন্ত না অন্য পর্যায়ে তারা যায়, অন্য আলোচনা শুরু করে, যে আলোচনায় ইসলাম আল্লাহ কিতাব বিরোধী বা হত্যামূলক কোনো কিছু নাই, এমন পর্যায়ে যতক্ষণ না গিয়েছে ততক্ষণ তোমরা তাদের সংস্পর্শে যেও না, তোমরা তাদের কাছে যেও না, তাদের সঙ্গে বসিও না। সমস্যাটা কি? যদি তাদের কাছে যাও, ইন্নাকুম ইযাম মিসলুহুম, তোমরাও তাদের মতো হয়ে যাবে। ইহুদিদের কালচার অনুসরণ করলে ওই ইহুদিদের মতো হবা, নাসারাদের মতো হবা। বিভিন্ন দিবস অন্যদের থেকে ধার করে আনে, ওগুলো যদি তোমরা লালন পালন করো, ওগুলো মানো, ওগুলো পালন করো, তাহলে তোমাদের উপরে প্রভাব বিস্তার করবে ওগুলা। জেনে রাখো, নাম দিয়েছো মুসলমান, টুপিও মাথায় লাগাও, এরপরে যদি এই ধরনের কোনো কিছু থেকে থাকে, তুমি মুনাফিক, তুমি মুমিন না। আর কাফেরদের, মুসলিমদের জিনিসের সংস্কৃতির, তাদের দিবসের, তাদের বিভিন্ন কিছু কালচারের অনুসরণ করছো, তুমি মুনাফিক আর কাফের। এই ধরনের নামধারী মুসলিম মুনাফিক এবং কাফেররা সবাই জাহান্নামে যাবে। ওয়া ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন এমন মুনাফিক, নামধারী মুনাফিক যারা মুসলিম পরিচয় দেয় কিন্তু ইসলামের বিধিবিধান দেখে চলে না, ওই দুনিয়ার রং তামাশায় মত্ত হয়ে যায়, মুনাফিক পরকালের যথার্থ বিশ্বাস নেই, পরকালের কল্যাণের আকাঙ্ক্ষা নেই, পরকালের ভয়াবহ জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো পরিকল্পনা কর্মসূচি নেই, এমন মুনাফিকদেরকে এবং কাফের সবাইকে আল্লাহ জাহান্নামে একত্রিত করবেন। নাউযু বিল্লাহ। আয়রা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন নিয়ামত দিয়ে থাকেন। নিয়ামত তো অনেক আছে, যেগুলো গুণে শেষ করার মতো না। স্বয়ং আল্লাহ বলছেন, যদি তুমি নিয়ামত গুনতে চাও গুনতে পারবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি আল্লাহর নিয়ামত গুনতে চাও গুণে শেষ করতে পারবে না। অনেক নিয়ামত আছে। যখন আল্লাহর কোন নিয়ামত কেউ পায়, বুদ্ধিমানের কাজ হলো ওই নিয়ামতের শুকর আদায়। কিন্তু অবুঝ লোকেরা ওই নিয়ামতের শুকর আদা না করে ওই নিয়ামতের কারণে সে অহংকারী, পথভ্রষ্ট হয়ে যায়। দেখবেন একজন মানুষ দরিদ্র আছে, দরিদ্র থাকা অবস্থায় অনেকটাই ভালো আছে। দেখবেন আস্তে আস্তে যখন ধনী হয়ে যায়, অনেক টাকা পয়সার মালিক হয়ে যায়, অন্যদেরকে আর গোনে না, অহংকারী হয়, অহংকারী হয়। ও একজন হয়ে গেছে এমনটাই ভাবে। অথচ আল্লাহ তাকে সম্পদ দিয়েছেন বলে ধনী হয়েছে, তার কোনো শক্তি ছিল না। আল্লাহ যে এখনো ক্ষমতাহীন হয়েছেন তা না, এখনো তাকে ফকির বানায় রাস্তায় ঘুরাইতে পারে, এটা স্মরণ রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেন, আল্লাহর একটা নিয়ামত সন্তানটা। সন্তান একটা আল্লাহর নিয়ামত। এই সন্তানকে অনেকে বেঈমান বানিয়ে দিচ্ছে দুনিয়া শিখাতে গিয়ে। শুধু
আবার সন্তান মনে করুন যে 3টা বা 4টা সন্তান আছে, এর মধ্য থেকে কেউ বেশি ভালো, মেধাবী, বিচক্ষণ, কেউ একটু কম তুলনামূলক। যেই ছেলেটা বেশি মেধাবী, এটা নিয়ামতের দিক থেকে আল্লাহর পক্ষ থেকে বেশি বড় নিয়ামত, ওইটা দেওয়া দরকার আল্লাহর জন্য, দিন শিখার জন্য। দেখবে এই ছেলেটার ব্রেন বেশি, ইঞ্জিনিয়ার বানাবো, এরপরে এইটার একে ডাক্তার বানাবো। এই ছেলেটা একটু হাবলা টাইপের মনে হচ্ছে, বুঝতেছে একটু কম, একে আল্লাহর রাস্তে মানুষের করতে। এটা হলো মানুষের স্বভাব। আল্লাহর দেওয়া নিয়ামতের শুকর আদা করতে আমরা জানি না। একজন মানুষ ছোটবেলা থেকেই দেখেন, ছোটবেলায় যখন আসি আমরা অনেক দুর্বল, অসহায়, খাবো এটাও বলতে পারি না আমরা। আস্তে আস্তে একটু বড় হচ্ছে, এরপরেও বাবা মা যদি খাইতে না দেয়, খাইতে পারি না, কোথায় পাবো, নাই আই ইনকাম তো নাই কিছু, এমনটাই। এরপরে যখন তারুণ্যতা উঁকি মারে তাকাচ্ছে, এরপরে যৌবন যখন আমাদের মাঝে বিদ্যমান, দেখা যাবে যে এখন এমন একটা পর্যায়ে পৌঁছেছে, শরীরেও শক্তি রয়েছে, ইনকামের অনেক সুযোগ আছে, অনেক কিছু আছে, এই যে বয়সটা, এরপরে আবার দুর্বল হতে শুরু করে। তাহলে জীবনের মাঝে বড় নিয়ামত হলো যৌবনটা। এই যৌবন কালটাতে অনেক কিছু করতে পারে একজন মানুষ। এই যে যৌবনের নিয়ামত, এই নিয়ামতটা যখন আমরা পাচ্ছি, যুবকেরা এই নিয়ামতের কারণে আল্লাহর শুকর আদা না করে যৌবন কালটাকে শয়তানের তাবেদারিতে কাজে লাগে। অধিকাংশ যুবকদের গান বাজনা, খেল তামাশা, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, এর মাঝে ডুব দেয় এই আল্লাহর নিয়ামতের অপব্যবহার। এইভাবে যদি আমরা দেখি, প্রায় জায়গাতেই অধিকাংশ মানুষ আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ না করে কৃতজ্ঞতা করে গাদ্দারি করে থাকে। ভাইরা আমার, গত জুমার আগের জুমায় খুতবা দিয়েছিলেন যে 31st নাইটের ব্যাপারে কথা বলেছি। এটা হলো অমুসলিমদের সংস্কৃতি। কোন মুসলমান এগুলোর আশেপাশে আসতে পারে। এই ক্ষেত্রে প্রত্যেক অভিভাবকের বলিষ্ঠ ভূমিকা থাকতে হবে। কারো অধীনস্থ কোন মেয়ে বা ছেলে বা বউ বা আর কেউ এগুলোর সঙ্গে জড়িত হবে শরীরে রক্ত থাকা পর্যন্ত, শ্বাস প্রশ্বাস জারি থাকা পর্যন্ত কেউ মেনে নিবে না, এমন মুমিন হতে হবে। দেখলেন তো কিভাবে পার হলো রাতটা, কত যে অশ্লীলতা বেহায়াপনা, বিভিন্ন জায়গায় গান বাজনার জন্য অনেককে অস্থির করে তুলেছে, যেগুলোর সঙ্গে ইসলামের কোন সম্পর্ক নেই। শয়তান সুশোভিত করেছে। ওই যে শয়তান জিনাত দুনিয়াটা আছে না, শয়তান সুশোভিত করে রেখেছে, আর এগুলোর পিছনে দৌড়াচ্ছে। একবারও খেয়াল করে না যে নিজের পায়ে নিজে কুড়াল মারছে। আমাদের জীবনের সময়টা অমূল্য সম্পদ, আমাদের নিজের জীবনের সময় অমূল্য সম্পদ। কিনে পাওয়া যায় না, এটাকে টাকা দিয়ে পাওয়া যায় না। হায়াতের বাজেট যার যতটুকু আছে, শেষ হয়ে গেলে কেউ তাকে রক্ষা করতে পারে না মৃত্যু থেকে। একটা বছর পারে না কেউ। যদি কেউ জানে যে ও আর 1 সপ্তাহ বাঁচবে, বা আজকে মরছে, যদি 50,000 টাকা হয়, হয়তো আর 1 সপ্তাহ বাঁচবে, খরচ করবে। কেউ আছে 1 সপ্তাহের জন্য 1 কোটি টাকা খরচ করবে, যার টাকা আছে। 1টা ঘন্টার তো অনেক দাম না, 10টা মিনিটের তো অনেক দাম। অনেক সময় ওর কাছ থেকে কিছু কথার প্রয়োজন, ওই কথাগুলোর জন্য 10টা মিনিট যদি থাকে তাও অনেক সমাধান হবে। কিন্তু এই সময়গুলোকে মহামূল্যবান সময়, এর আগে আমি আলোচনা করেছি সময়ের মূল্যের ক্ষেত্রে, সময়ের মূল্যের ব্যাপারে যখন খুতবা দিয়েছি আলোচনা করেছি। সাহাবায়ে কেরাম, তাবেঈগণ সময়কে কত গুরুত্ব দিতেন। হাসান বাসারী বলছেন রাহিমাহুল্লাহ যে আমি এমন লোকদেরকে পেয়েছি, মানে সাহাবায়ে কেরামের ব্যাপারে বলছেন,
তারা তাদের সময়কে তোমরা স্বর্ণ রূপকে যেভাবে গুরুত্ব দাম দাও, এর থেকে অনেক বেশি গুরুত্ব দিতেন তাদের সময়কে। দিনার স্বর্ণ মুদ্রাকে যেভাবে তোমরা গুরুত্ব দাও, এর থেকে অনেক বেশি গুরুত্ব দিতেন তারা সময়কে। এই যে হো হো করে রাতগুলো কাটিয়ে দিচ্ছে, কত হো হো করে গান বাজনা নিয়ে সময়গুলো চলে যাচ্ছে, একবারও ফিরে তাকায় না যে এটা কি মুসলমানের কাজ না অমুসলিমের কাজ। যে আমি আয়াত পড়েছি, এই ধরনের গান বাজনার যত অনুষ্ঠান রয়েছে, যেগুলোতে কোনো উপদেশ বলতে কিছু নেই, পরকালের ভয় দেখাবে এমন কিছু নেই, আল্লাহর আনুগত্যের পরামর্শ কিছু নেই, বরং ওগুলোতে এমন কিছু শিখাবে যে দুনিয়ার সঙ্গে সম্পৃক্ত করবে, আপনাকে দিন থেকে দূরে সরাবে। খাই দাই ফুর্তি করো আপনাকে শিখাবে, দুনিয়া লে লো দুনিয়া তোমারে হ্যাঁ, এগুলো শিখাবে আপনাকে, দুনিয়া নিতে শিখাবে, পরকাল থেকে দূরে সরিয়ে দেবে। যৌবনটা তো এনজয় করার জন্য, এগুলো শিখাবে, এগুলো থেকে সরে থাকতে হবে, কারণ প্রতিটি মুহূর্তের হিসাব রয়েছে। গত খুতবাতে তাই বলেছিলাম আমি, একজন মানুষের জীবনের হিসাব আছে, এর মধ্য থেকে যৌবন কালটা বিশেষ একটা নিয়ামত, তাই এর জন্য বিশেষ প্রশ্ন রয়েছে। আল্লাহ প্রশ্ন করবেন আন শাবাবিহি ফীমা আবলা, তার যৌবনটা কি ক্ষেত্রে ব্যয় করেছে, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। কি উত্তর দিবে তখন? তাই আমাদের খেয়াল রাখা দরকার, দুনিয়ার জীবনে কিন্তু আমাদের শেষ না। যে আয়াতের শুরুতে বলেছি, হঠাৎ করে মৃত্যু চলে আসবে, আর দেখবি যে অনেক কিছু নিয়ে গর্ব করছিলাম, বড়াই করছিলাম, সব শেষ, কাফনের কাপড় ছাড়া আর কিছু নেই, দুনিয়া থেকেও কিছু নিয়ে আসতে পারবি না। তাই বুদ্ধিমানের কাজ হলো এই দুনিয়াতে থেকে, দুনিয়ার প্রতারণা থেকে নিজেকে সংরক্ষণ করতে পারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার তাই সাবধান করছেন, বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন লাহু ওয়া লাইব, দুনিয়ার জীবনটা হলো শুধু খেলতামশার জীবন, মানে অতি সামান্য জীবন। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন, আরে পরকালের জীবনটা হলো হায়াওয়ান, মানে বহুবচন ব্যবহার করছে, হায়া একটা জীবন, হায়াওয়ান অনেক জীবনের সমাহার, তার মানে পরিপূর্ণ জীবন। দুনিয়ার জীবন পরিপূর্ণ জীবন না, দুনিয়ার জীবনে আপনি কখনো নিরঙ্কুশ সুখ লাভ করতে পারবেন না। দুনিয়ার জীবনে যেটাকে সুখ মনে করবেন, ওইটার সঙ্গে দুঃখ কষ্ট নিহিত রয়েছে। সুন্দর আনন্দময় পূর্ণ জীবন, সব ধরনের সুখের সমাহার ঘটেছে, সেটা হলো পরকালের জীবন। আল্লাহ বলছেন মানুষেরা যদি বুঝতো কতই না ভালো হতো, মানুষেরা বুঝে না। আমাদের বুঝতে হবে, আমরা মানুষ, আমাদের জ্ঞান বুদ্ধির মাধ্যমে, আমাদের বিশেষত্ব, এর মাধ্যমে আমাদের প্রাধান্যতা, অন্য প্রাণীর উপরে শ্রেষ্ঠতার কারণে হলো জ্ঞান বুদ্ধি বিচক্ষণতা। আমরা যদি আমাদের জ্ঞান বুদ্ধিকে কাজে না লাগাই, তাহলে একটা কুকুর আর শুকুর এর মতোই আমরা হয়ে গেলাম। কুকুর শুকুর যেমন যা মন তাই তাই করে, একজন মানুষ হওয়ার পরে যদি ওই রকম করে একই হয়ে গেল, একজন যুবক যুবতী সে মুসলিমের বাচ্চা, তার নামটা মুসলমানের রয়েছে, এ কখনো কুকুর শুকুরের মতো কোন ওই প্রাণীর মতো, নিকৃষ্ট প্রাণীর মতো নিজেকে করতে পারে না। যখনই তার সামনে কোনো একটা দিবস আসবে, যখনই কোনো বিষয় একটা আসবে, যখনই কোনো অনুষ্ঠান আসবে, কোরআন সুন্নাহর মানদণ্ডে যাচাই বাছাই করবে। যদি দেখে ইসলাম এটাকে সমর্থন করছে, তাহলে পা বাড়াবে, না হলে ওই যে আগুন থেকে বাঁচতে বলেছেন, আগুন থেকে বাঁচার জন্য দৌড়ে সেখান থেকে পালাবে। মনে করবে ইসলাম বিদ্বেষী এই অনুষ্ঠান, ইসলাম বিদ্বেষী এই বৈশিষ্ট্য, ইসলাম বিদ্বেষী এই চরিত্র মানেই হলো এটা আগুন, এটা থেকে পালানো মানে জাহান্নাম থেকে পালানো, জাহান্নাম থেকে বাঁচার পন্থাই হলো এগুলো থেকে দূরে সরে যাওয়া। এমনি ভাবে এগুলোকে বর্জন করে দূরে সরে যাবে। কিন্তু দুঃখের বিষয় হলো না, যারা এইভাবে 31st নাইট পালন করলো, এরা তো মুসলমানের বাচ্চা। অমুসলিম আর কয়জন ছিল বাংলাদেশে যারা এটা করেছে? অধিকাংশ মুসলিমের বাচ্চারা এমনটা করেছে। ধিক শতাধিক এমন মানুষদেরকে, এমন যুবক যুবতীদেরকে যারা শিক্ষিত দাবি করে, যারা শিক্ষার জন্য সার্টিফিকেট অর্জন করেছে শিখে, কিন্তু সময়ের মূল্য জানে না, নিজের জীবনের দাম জানে না, পরকালকে বুঝতে জানে না। যেমন অন্য একটা প্রাণী গরু ছাগল পরকালের চিন্তায় নেই, এই মানুষে এক হয়েছে, এর কাছেও পরকাল বলতে কিছু নেই। পরকাল
পরকালকে যদি বুঝতে পারতো, নিজের যদি হিসাব মিলাইতে পারতো যে এইভাবে আসছে আর চলে যাচ্ছে আর ফিরে আসে না, কে এইভাবে করছেন, কার ইশারায় এইভাবে হচ্ছে, এগুলো চিন্তা করলেই তো পরকালের বিষয়টা স্পষ্ট হয়ে যায়। সবাইকে বিদায় দিতে হচ্ছে। দুনিয়ার কোনো পরাশক্তি, অর্থ, সম্পদ কোনো কিছুই কাউকে ধরে রাখতে পারে না, চলে যেতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিনের যে ডাক, এটাকে সারা দিতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তাই ওই জায়গায়, যেই জায়গাতে আমার আনন্দ যদি পেতে চাই তাহলে আনন্দ আল্লাহর কাছে, আর ওই জায়গার শাস্তিও আল্লাহর কাছে। ওই জায়গায় আল্লাহর আনন্দ অন্য কেউ কেড়ে নিয়ে দিতে পারবে না। আল্লাহ যে সুখ শান্তি দিবেন ওগুলো অন্য কেউ দিতে পারবে না। আল্লাহর কাছে যদি আমরা নাফরমান হই, আল্লাহ রাব্বুল আলামিন অনুগত হয়ে যদি বিদায় না নিতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে ওগুলো দিবেন না। আবার আল্লাহ রাব্বুল আলামিন পরকালে শাস্তি নিক্ষেপ করলে ওই শাস্তি থেকে কেউ বাঁচাতেও পারবে না। একচ্ছত্র ক্ষমতা হলো আল্লাহ। এইগুলো তো বোঝা দরকার। জ্ঞানী যারা তারা তো বুঝবে। কোথায় জ্ঞান? জ্ঞান তো আসলে প্রকৃত জ্ঞান থেকে অনেক দূরে। ওহী বিবর্জিত জ্ঞান, ওটা জ্ঞানই না, মানুষকে আর অজ্ঞ বানিয়ে দিচ্ছে। দেখেন না, বেপরদা বেহায়াপনা। একটা মহিলা, একজন নারী যদি যতই এখন আধুনিকা হচ্ছে, অধিকাংশ এই দুনিয়াবী শিক্ষিতা যারা, দেখবেন যে এরা বেপরদা বেহায়াপনাটাই এদের ভুল হয়েছে। কিন্তু বেপরদা যে এর মাঝে যে পশুত্ব সুলভ রয়েছে এটা খেয়াল করে না। পশু পোশাক পরে না, পোশাক পরলো না, একই তো হয়ে গেল। মানুষ তো তখন হবে ইসলামী শরীয়তের দিক নির্দেশনা অনুযায়ী পোশাকে পরিচ্ছদে অলঙ্কৃত হবে। এ তো মানুষ, এটা তো একটা পার্থক্য মানুষ এবং অন্য প্রাণীর মাঝে। তাই যে শিক্ষাটার সাথে কোরআন সুন্নাহর শিক্ষা সংশ্লিষ্ট নেই, কোরআন এবং হাদিসের আলোকে নেই, ওটা শিক্ষাই না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তাই বলেছিলেন যে ইসলাম যেটাতে নাই ওটা কোনো জ্ঞানী না, ও মূর্খ। ওই মূর্খই আসলে নিজের কাজগুলো দেখলে ও বুঝতে পারবে যে ও মূর্খতার পথ অবলম্বন করেছে। আসুন আমরা শুধু দুনিয়া না, আমরা নিজেরা এবং সন্তান সন্ততি সবাইকে নিয়ে দিন জেনে দিন পালন করার চেষ্টা করি। দুনিয়াতে ইঞ্জিনিয়ারিং, ব্যারিস্টারি আর কিছু হোক পড়বো, মুসলিম হিসেবে পড়বো। ওগুলা পড়তে গিয়ে দিন বাদ দিয়ে শুধু ওগুলো পড়তে গিয়ে, ওগুলো নিতে গিয়ে নাস্তিক যেন না হয়ে যায়। আমরা এমন সিদ্ধান্ত গ্রহণ করি, এমন পথে হাঁটি, আল্লাহর কাছে তাওফিক কামনা করি যেন ভয়ঙ্কর জাহান্নাম থেকে নিজেদেরকে, নিজেদের সন্তান সন্ততিদেরকে আমরা মুক্ত করতে পারি। আল্লাহ তাওফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়াকুম বিল আয়াতি যিকরি হাকিম ইন্নাহু কানা মালিকুম রাহিম। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং তার বান্দা হিসেবে জীবন যাপনের জন্য আদেশ করেছেন। তার বান্দা হিসেবে জীবন যাপনের মাঝেই রয়েছে সফলতা। কিন্তু একজন মানুষকে এই পথ থেকে বিচ্যুত করার জন্য যেসব দিকগুলো রয়েছে এর মধ্য থেকে উল্লেখযোগ্য হলো গান বাজনা ও অশ্লীলতা। গান বাজনা ও অশ্লীলতা হলো উল্লেখযোগ্য দিক। যারা আল্লাহর বান্দা হবে তারা এই অনর্থকতা এগুলো থেকে সবসময় দূরে থাকবে। মুমিনদের ব্যাপারে বলছে কদ আফলাহাল মুমিনুন। ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তারা সালাতে খুশু হবে এবং তারা আনিল লাগবি মুহরিদুন, অনর্থকতা, বেহায়াপনা, লঘু লহু থেকে বিমুখ থাকবে, এগুলোর সঙ্গে সংশ্লিষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দাদের কথা উল্লেখ করেছেন যে রহমানের বান্দারা লা ইয়াশহাদুনা যুরা ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা। এরা মিথ্যায় উপস্থিত হবে না, মিথ্যা সাক্ষ্য দিবে না। ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা। এমন জিনিস যেগুলো মানুষকে কোনো উপকার নেই, মানুষকে কোনো উপকার নেই এমন কিছুর সঙ্গে ব্যস্ত রাখে, যেমন গান বাজনা, এগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত। মানে যেগুলোতে কল্যাণ আছে, কল্যাণ থেকে বিমুখ করবে, অকল্যাণকর জিনিস নিয়ে ব্যস্ত থাকবে। গান বাজনা, খেল তামাশা, আর এর মাঝে পড়ে এই যে মোবাইলে অনর্থক সময় নষ্ট করা। যদি কেউ ওখান থেকে এলেম সংগ্রহ করে, এলেম অর্জন করে, তাহলে সেটা ভিন্ন। কিন্তু মোবাইলে টিপতে টিপতে যে অনেক সময় নষ্ট করা হয় এমনি এমনি, এটাও ওর মাঝে পড়বে, এটাও এর অন্তর্ভুক্ত। এই যেই সময়টাতে গান বাজনা অশ্লীলতার মাঝে আছে, এই সময়টা কল্যাণের কিছু নেই, শুধু অকল্যাণের দিকে নিয়ে যাচ্ছে, জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। আর যারা মুমিন হবে, যারা রহমানের বান্দা হবে, তারা এগুলো থেকে দূরে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন
তাওহীদের দাওয়াত নিয়ে এসেছিলেন, তখন ওই দাওয়াত থেকে মানুষদেরকে দূরে সরানোর জন্য যেসব কৌশল অবলম্বন করেছিল তার মধ্যে থেকে এই যে এগুলো গান বাজনা। ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا। যারা ক্রয় করে, যারা আগ্রহী হয়, যারা উৎসাহী হয় যে এই সমস্ত লাহওয়াল হাদিস মানে গান বাজনা ইত্যাদি অনর্থক, যার মাঝে কোনো লাভ নেই, এগুলোর মাধ্যমে হককে বাদ দিয়ে এগুলো গ্রহণ করে নিজে পথভ্রষ্ট হয়, আর এর মাধ্যমে অন্যদেরকেও পথভ্রষ্ট করে এবং দ্বীনের পথ, হেদায়েতের পথ, ইসলামের বিধিবিধানকে তারা ঠাট্টা বিদ্রুপ উপহাসের পাত্র হিসেবে গ্রহণ করে। এমন লোকেরা ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা, যখন তাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনা হয় তখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে শুনে না। তখন মনে হয় যেন তাদের কানে কর্ক লাগা দেওয়া আছে, চিপি লাগা দেওয়া আছে, চিপি কর্ক যেন কানে রয়েছে। আল্লাহ বলেন এই সমস্ত লোকদের জন্য আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। যারা গান বাজনায় মত্ত, এদেরকে কোরআন তেলাওয়াত ভালো লাগবে না, দিনী আলোচনা ভালো লাগবে না, হাদিস পড়তে যাবে না, জানতে চাইবে না। এগুলো থেকে দূরে এই বৈশিষ্ট্যের কথা উল্লেখ করছেন আল্লাহ, এবং এদের জন্য যন্ত্রদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে। আমরা আমাদের এই ধরনের ভুল ত্রুটি থেকে নিজেদেরকে হেফাজত করি, নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করি, এবং সাথে সাথে আমরা যারা আমাদের সমাজের, আমাদের সন্তান সন্ততি, আমাদের যুব সমাজ, যুবক যুবতী, তরুণ তরুণী যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে প্রবৃত্তির টানে দুনিয়ার প্রতারণার শিকার হয়েছে, তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এই ধরনের ভুল করে যেন দুনিয়া থেকে বিদায় না নিই। এই অন্যায়ের পরে আর হটকারিতা না, বরং আমি করতে পেরেছি, এই 31st নাইটে অমুকের সঙ্গে ঘুরতে পেরেছি, আনন্দ করতে পেরেছি, এই জন্য অহংকার গর্ব আনন্দ না, বরং নিজেকে ধিক্কার দেওয়া দরকার, নিজের নফসকে ধিক্কার দেওয়া দরকার এবং তওবা করা দরকার। তাই সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা দেরি না করে অনতি বিলম্বে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পেয়ে আবার ধৃষ্টতা প্রদর্শন করেছি, এমনটা থেকে ফিরে আসি। আমরা তওবা করি, খালেদ ভাবে তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি যে ভুলগুলো জানা অজানা যত হয়েছে, যত অপকর্ম করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করুন, আল্লাহ আমাদের ক্ষমা করুন, জাহান্নাম থেকে হেফাজত করুন, ঈমান এবং আমলে সালেহ নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। এমন যেন না হয় জাহান্নামে নিক্ষিপ্ত হতে হচ্ছে। আল্লাহ বলেছেন ওয়ামান জাআ বিসাইয়্যাতি তাকুব্বাত উজুহুহুম ফিন্নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে খারাপ কিছু নিয়ে উপস্থিত হয়ে কিয়ামতে তাকে বুকের উপর উপুর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ মেহেরবানি করে অশ্লীলতার পথ থেকে, নাফরমানির পথ থেকে আমাদের তুমি হেফাজত করো গো আল্লাহ। আল্লাহ তোমার আনুগত্যের পথে থেকে ঈমান এবং আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতে মেহমান হিসেবে আমাদের কবুল করো গো আল্লাহ। আল্লাহ আমাদের যুবক যুবতী, তরুণ তরুণীদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ তাদেরকে দ্বীন বুঝার তুমি তৌফিক দান করো, আমাদের সবারই অন্তরে তোমার ভীতি দান করো গো রব্বুল আলামিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো রব্বুল আলামিন। সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ ফিলিস্তিনের ভাইয়েরা কত যে মানবেতর জীবন যাপন করছে, তুমি জানো কত কষ্টে আছে, তুমি জানো গো আল্লাহ। আল্লাহ শীতের বস্ত্র নেই, মাথায় গুজার ঠাঁই নেই, আল্লাহ প্রচন্ড শীতে কষ্ট করছে, তুমি তাদের হেফাজত করো গো আল্লাহ। আল্লাহ নির্দয় প্রচন্ড